ভাই গুড মর্নিং, কেমন আছিস? আজকে সকালে ফ্রি ছিলাম, তো ব্রেকফাস্ট করতে যাব ভাবছিলাম সোনার বাংলা ড্রাইভার হোটেলে। পরে আবার শুনলাম যে এলাকায় নাকি একটা নতুন স্টার কাবাব রেস্টুরেন্ট হয়েছে, তো মধুপুরে স্টার কাবাবে খিচুড়ি টিচুড়ি মাইরা আসছি। তো খিচুড়ি খেয়ে এখন বসছি একটু চা খাবো। চা খেতে বসে চায়ের মগটা রাখার জন্য একটা বই নামাইলাম বুকশেলফ থেকে। বিছানায় বসে চা খাওয়ার সময় চায়ের মগ রাখার জন্য এই বইটা আমাকে ইদানিং খুব কাজে দিচ্ছে। চেতন ভাগাতের রেভলিউশন 2020 বইটা হাতে নিয়ে তুই প্রচ্ছদের দিকে একবার তাকালেই তোর একটা সস্তা দরের মিউজিক ভিডিওর কথা মনে পড়ে যাবে। যাই হোক, গল্পটা হচ্ছে 3 স্কুল ফ্রেন্ডকে নিয়ে। এর মধ্যে নায়ক হচ্ছে খুব গরিব ঘরের সন্তান। অ্যাজ ইউজুয়াল নায়ক যদি গরিব হয়, নায়িকা অত্যন্ত হাইফাই বড়লোক ফ্যামিলির মেয়ে, এবং সাইড নায়ক যে আছে সেও আবার খুব খানদানি ফ্যামিলির। এই 2 লাইন শুনেই তোর নিশ্চয়ই একটা আইডিয়া হয়ে গেছে যেটা আমাদের টিপিক্যাল উপমহাদেশীয় অবস্থা পচা রুচির দুর্ভিক্ষযুক্ত একটা সিনেমার প্লট। আমার কাছে তখন মনে হলো যে চেতন ভগতের এত সুনাম শুনলাম সারা জীবন, এটা কি সেই ভদ্রলোক নাকি অন্য কারো বই আমি কিনে ফেলছি? তো এটা ভেবে আমি গুগলে সার্চ করলাম। গুগলে সার্চ করে দেখলাম যে এই ভদ্রলোক জীবদ্দশায় বই লিখছেন মোট 7টা। এই 7টা বইয়ের মধ্যে 5টা বই নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সিনেমা অলরেডি হয়ে গেছে, এবং এই বইটা দেখা হয়েছিল 2011 সালে, আর 2013 সালে এই বইটা নিয়ে সিনেমা বানানোর জন্য একটা চুক্তিও হয়েছিল। আল্লাহ বাঁচাইছে, এই সিনেমাটা হয় নাই। আরে কেনা কে চাতে হো? বইটা অল্প কিছু দূর পড়লেই তোর মনে হবে এটা কি আসলে কোনো উপন্যাস নাকি টিপিক্যাল কোনো হিন্দি সিনেমার স্ক্রিপ্ট। এত নামী একজন লেখক, উনার বই এরকম বস্তা পচা হিন্দি সিনেমার স্ক্রিপ্ট কেন হবে? ওয়াই দাদা, ওয়াই? দাদা ওয়াই? ওয়াই দাদা ওয়াই? This is business. I did business. বসের বুদ্ধিটা আসলে খারাপ না। প্রথমে বই লিখবে, বইটা ভালো বিক্রি টিক্রি হবে, বইয়ের টাকা পয়সা উসুল হওয়ার পরে এটাকে আবার সিনেমার স্ক্রিপ্ট হিসাবে সে আবার বেচে দিবে। যাই হোক, ছোটবেলা থেকে একসাথে 24 ঘন্টা ঘুরে ঘুরে নায়ক নায়িকা বড় হয়ে যায়। তো সাইড নায়ক তখনও পর্যন্ত সিনে আসে নাই। এই নায়ক নায়িকা বড় হওয়ার পরেও তারা সবসময় একসাথে থাকে, সবকিছু একসাথে শেয়ার করে। নায়িকা নায়ককে মোটামুটি বয়ফ্রেন্ডের মতোই খাটায়, আবার খুব কেয়ারও করে, কিন্তু মুখে বলে উই আর জাস্ট ফ্রেন্ডস। We are not color coordinated. We didn't plan on any of this. We are not dating. Stop this. We're not dating. জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমাদের নায়ক আবার এসব মানে না। সে মেয়েটাকে আসলেই ভালোবাসে এবং সে বয়ফ্রেন্ড হিসেবে স্বীকৃতিও চায়, কারণ সে বিশ্বাস করে एक लड़का लड़की कभी दोस्त नहीं होते, ये तो एक पर्दा है, पर्दा कपकपाती रातों में धड़कते हुए दिलों की भड़कती हुई आग को बुझाने का, छुपाने का। কথাটা খুব ইন্টারেস্টিং লাগছে, আরেকবার স্লো মোশনে শুনে দেখি। कपकपाती रातों में धड़कते हुए दिलों की भड़कती हुई आग को बुझाने का, छुपाने का। আমি একবার ট্রাই করি। कपकपाती रातों में धड़कते हुए दिलों की भड़कती हुई आग को बुझाने का और छुपाने का। আমি কি উত্তীর্ণ হয়েছি? তুমি ফেল। তো আমাদের এই উপমহাদেশের যাবতীয় ছেলেদের ইনসিকিউরিটিকে সুড়সুড়ি দেওয়ার জন্য এই গল্পের নায়ক গরিবের ছেলে, চেহারাও খারাপ, পড়ালেখায় ডাব্বা। অন্যদিক দিয়ে সাইড নায়ক, সে পড়ালেখায় খুব ভালো, তার বংশও খুব ভালো, এবং সে খুব বড়লোক ফ্যামিলির ছেলে। আমাদের নায়ক ইন্টারমিডিয়েট পাস করার পরে সে কোথাও চান্স পায় না, আর আমাদের সাইড নায়ক সে মোটামুটি বুয়েট চুয়েট সবখানে চান্স পেয়ে ফাটায় ফেলে। তো যা হওয়ার তাই হয়। এক পর্যায়ে নায়িকা আস্তে আস্তে আমাদের সাইড নায়কের প্রেমে পড়ে যায় এবং ঘটনা বিশাল এক প্যাচ খাওয়া যায়। ভাই বলতে ভুলে গেছিলাম, আমাদের সাইড নায়কের আবার চেহারা সুরত ভালো। অনেকক্ষণ ধরে এই নায়ক নায়িকা আর সাইড নায়ক বলে যাচ্ছি, এদের নামটা তো জেনে রাখা দরকার। নাম কি? আমার নাম নামটা এরকমই কিছু একটা। गोपाल गोपाल कहते हैं मुझे। ভাই নায়কের নাম গোপাল, নায়িকার নাম আরতি, আর সাইড নায়কের নাম হচ্ছে রাঘব। রাঘব আর আরতির উড়াধুরা প্রেম চললেও রাঘব বেচারা সময় দিতে পারে না আরতিকে, কারণ রাঘবের ফোকাস অনেক বড়। সে তার দেশের চলমান দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায় এবং সে সাংবাদিকতার মাধ্যমে দেশে শুদ্ধাচারের একটা বিপ্লব ঘটাতে চায়। মানে এই করতে গিয়ে তার তো সময় নাই, সে অনেক বড় বড় কাজে ব্যস্ত। এখন আরতির যাবতীয় সুখ দুঃখের আলাপ চলে হচ্ছে গোপালের সাথে, মানে প্রেম চলছে রাঘবের সাথে, কিন্তু ও সারাদিন সেটে থাকে গোপালের সাথে। No, we are not dating. लड़का लड़की दोस्त हो सकते हैं. এইদিকে আমাদের গোপাল বাবাজির প্রিয় গান হলো দেখা না দিলে বন্ধু কথা কইও না, কারণ এই গানে বলা আছে প্রেমী জীবনে প্রেমী মরণ। এই শালা এমন ক্রিপি, তার লাইফে আরতির বয়ফ্রেন্ড হওয়া বা আরতিকে বিয়ে করা এটা ছাড়া আর কোনো এইম নাই। তার লাইফে আর কোনো চাওয়া পাওয়া নাই, কোনো গোল নাই, কিচ্ছু নাই, মানে লুথা একটা হালায়। গোপালের মা মারা গেছে ছোটবেলায়, তো গোপালের বাবা উনি আর বিয়ে শাদী করেন নাই,
উনি নিজের হাতে রান্না করে উনার ছেলেকে খাইয়ে বড় করেছেন। এরপরে গোপাল একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে, এই জন্য উনার জমানো সব টাকা উনি গোপালের পেছনে খরচ করেছেন, নিজের একটা জরুরি অপারেশন করেননি। আহারে, শেষ পর্যন্ত এই লোকটা মারা গেছেন অলমোস্ট বিনা চিকিৎসায়। অথচ এই গোপাল হারামজাদা সে বলছে যে তার বাবা মারা যাওয়ায় সে এতটা কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছে সে আরতির কাছ থেকে ছ্যাঁকা খেয়ে। এইটা কি কোনো কথা? রাঘব সমাজ পরিবর্তনের জন্য দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আর তার বন্ধু গোপাল সে ঘটনাচক্রে হাত মেলায় এক মহা দুর্নীতিবাজ এমপির সাথে। সেই এমপির অনেক ক্ষমতা। আমি হাত পারলে না কার ফুল লেগে যায়, পুরো সব আমাদের পকেটে। আমার নামটা মনে রাখিস, শুক্লাজি। এই পাওয়ারফুল রাজনীতিবিদের নাম ছিল শুক্লা। এই দুর্নীতিবাজ রাজনীতিবিদের সাথে হাত মিলিয়ে গোপাল একটা বড় প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের ডাইরেক্টর হয়ে যায়। তার বিশাল এক ইঞ্জিনিয়ারিং কলেজ, তার বিশাল বাংলো, একটা কালো রঙের মার্সিডিজ গাড়ি, মানে তার জৌলুসের শেষ নাই। অন্যদিকে আরতি একটা দামি হোটেলে একটা ভালো কাজ নেয়। বুয়েটের মতো একটা দামি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরেও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যে রাঘব ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে অস্বীকৃতি জানায় এবং সে সাংবাদিকতা শুরু করে। প্রথমে ধর যে প্রথম আলোর মতো এরকম দামি দামি একটা পত্রিকায়, এরপরে নিজের একটা ছোট পত্রিকায়। আমাদের বিপ্লবী রাঘব এমপি শুক্লাজির নানান অপকর্মের কথা তার পত্রিকায় একের পর এক ফাঁস করতে থাকে। এর ফলে যদিও একসময় এমপি সাহেব পদত্যাগ করতে বাধ্য হন, কিন্তু এমপি সাহেবের সাঙ্গপাঙ্গরা আমাদের রাঘব মিয়াকে ধরে উদম কেলানি দেয়। तो मैं 50 बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए, हैं? কিন্তু এরকম রামপাট কেলানি খাওয়ার পরেও রাঘব হাল ছাড়ে না, সে তার কাজ করেই যায়। এদিকে আবার আরতি পড়েছে বিপদে। সে ভালোবাসে রাঘবকে ঠিকই, কিন্তু রাঘবের না আছে টাকা, না আছে চাকরি, না আছে কোনো ভবিষ্যৎ। তার উপরে আবার বিয়ের কথা বললেই সে আজ নয় কাল এসো এইসব বলে তাকে ঘোরায়। মেয়া মানুষ হলো দুনিয়ার ভেজাল্লা, সেই জন্য বিবাহই করি না। অন্যদিকে সেই গরিব লুথা গোপাল সে এখন একটা কলেজের ডিরেক্টর, তার অনেক টাকা, সে বিশাল এক বাংলোতে থাকে আর মার্সিডিজ গাড়িতে ঘুরে। এরকম একটা সিচুয়েশনে আরতি ঠিক সেই কাজটাই করে যেটা বয়ফ্রেন্ডের খারাপ সময় গেলে যে কোনো মেয়েরই করা উচিত। সে একদিন গোপালের সাথে নদীর পাড়ে গিয়ে গাঞ্জা মুঞ্জা খেয়ে দুজনের মধ্যে হয়ে যায়। আর একদিন আরতি যে হোটেলে কাজ করে সেই হোটেলেরই এক রুমে দুজন গিয়ে ভরপেট বোতল খেয়ে just friends who like have a good time, laugh a lot, share things, go Have sex sometimes. every day. সব ঘটনা ঘটিয়ে ফেলার পর হঠাৎ করে গোপাল একদিন রিয়ালাইজ করে যে রাঘব যেরকম মহৎ প্রাণ একটা ব্যক্তি, গোপাল সেরকম না। সুতরাং রাঘবই আরতিকে ডিজার্ভ করে, গোপাল না। এই মহৎ রিয়ালাইজেশন আসার পরে গোপাল টিমা আর বিউটি ওদের বাড়ি ময়মনসিং কেন্দুয়া, ওরা খুব ভালো মেয়ে ভাড়া করে এবং আরতির চোখে নিজেকে খারাপ সাব্যস্ত করার জন্য নানান ধরনের নাটক সাজায়। Honey, it's not what it looks like. গোপালের সাজানো নাটকে ধোঁকা খেয়ে আরতি একেবারে ভেঙে পড়ে এবং আরতি ঠিক সেই কাজটাই করে যেটা বেস্ট ফ্রেন্ড নামক রিজার্ভ বয়ফ্রেন্ড যখন ছ্যাঁকা দেয় তখন যে কোনো মেয়ের করা উচিত। সে তার অরিজিনাল বয়ফ্রেন্ড রাঘবের কাছে ফিরে যায় এবং তাকে বিয়ে করে ফেলে। কৌশলে রাঘব আর আরতির মিলন করে দিয়ে একটা দামি পত্রিকায় গোপনে রাঘবের চাকরির ব্যবস্থা করে দিয়ে আর আরতির দাদার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের সুযোগে রাঘবের এমপি ইলেকশনের ব্যবস্থা করে দিয়ে আমাদের গোপাল মিয়া সে কাল হো না হো সিনেমার শাহরুখ খান হতে চায়। কিন্তু আনফরচুনেটলি সে হয়ে যায় প্রেমের সমাধি সিনেমার বাপ্পারাজ। মালমুল খায়া টাল হয়া এই ডাইরেক্টর সাহেব ডাইরেক্ট হসপিটালে। এটা কি ধরনের পাগলামি? ইনফ্যাক্ট পরবর্তীতে এরকম আরো এক বছর পরে আরেকটা এরকম সিচুয়েশনে আবারও ভরপেট মাল খেয়ে হসপিটালে ভর্তি হয়ে হসপিটালের বেডে বসেই আমাদের গোপাল মিয়া চেতন ভাগাতকে এই গল্পটা বলতেছিল, তার লাইফের স্টোরি। তো এই দুঃখ ভারী জীবন কাহিনী শোনানোর পরে আমাদের গোপাল মিয়া চেতন ভাগাতকে জিজ্ঞেস করলেন, স্যার আমি কি ভালো মানুষ? তখন চেতন ভাগাত উত্তরে বললেন, আপনি খুব ভালো মানুষ, আর ভালো মানুষ আমার খুব পছন্দ। চেতন ভাগাতের কাছ থেকে ভালো মানুষের সার্টিফিকেট পাওয়ার পরে আমাদের গোপাল মিয়ার মনের অবস্থা কি হয়েছিল সেটা লেখক আর লেখেন নাই, বাট আমরা এটা গেস করতে পারি। ভাই আমি এই বইটা পড়ে বেশ কিছু ইংরেজি শব্দ শিখছি, যে শব্দগুলোর হয়তো প্রয়োগ আমাদের এই উপমহাদেশে একটু বেশি। যেমন উইল্ট, WILT মানে হচ্ছে নেলাখাপা। এখন তুই বলবি যে ভাই নেলাখাপার চেয়ে তো উইল্টই বেটার ছিল, নেলাখাপার অর্থ কই পাবো? ছাত্র জীবনে তো আমি একটা কবিতাও লিখেছিল, বলে একবারে নেলাখাপার না হয়, পুরো প্রতিবাদী ভাবমূর্তি দাদা, বলে একবারে নেলাখাপার না হয়।
যাই হোক, নেড়াখ্যাপা মানে হচ্ছে পোতানো মুড়ি, পোতানো স্বভাব। ভাই সব কথা লাস্ট কথা হইলো, এই বইটা ভুলেও কিনিস না। কোথাও মাগ না পাইলে আর বেকার সময়ে বসে করার কিছু না থাকলে তখন একটু উল্টায় দেখতে পারিস। মধ্যবিত্ত পরিবারের অর্থকষ্ট, চাচা জ্যাঠা কিংবা চাচাতো জ্যাঠাতো ভাইরা বাবার সম্পত্তি মেরে দেওয়ার চেষ্টা, ভালো রেজাল্ট করতে না পারার কষ্ট, রাজনীতিবিদদের ভয়াবহ দুর্নীতি, ভয়ঙ্কর পরিবেশ দূষণ, নাগরিকের প্রতি রাষ্ট্রের নির্লজ্জ উদাসীনতা, এইসব জিনিসপত্রের কারণে এই বইটা এই উপমহাদেশের মানুষের কাছে খুব রিলেটেবল মনে হবে এবং এই কারণেই একটু ইজি রিড হবে। আর জীবনে দু একটা ছ্যাঁকা যে খাইছে সে তো ভাববে, আরে এ তো আমারই জীবন কাহিনী। It's like story of my life, man, story of my life. তবে ভাই পয়সা দিয়ে এই বই কিনতে যাওয়া পুরাই লস প্রজেক্ট। সুতরাং এই প্রজেক্ট মায়ের ভোগে। গুড নাইট ভাই।